আসসালামু আলাইকুম। ব্রেইনি বল্টুর HTML ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা HTML আরও কিছু ট্যাগ সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমরা আজকে যেই ট্যাগগুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে পি ট্যাগ, যেটার মাধ্যমে আমরা প্যারাগ্রাফ লিখে থাকি। আমরা যখন একটা প্যাসেজ লিখি তখন সেটার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে আমাদের প্যারা দেওয়া লাগে, তো সেই ক্ষেত্রে আমরা পি ট্যাগটা ইউজ করে থাকি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে HR ট্যাগ। HR ট্যাগের মাঝখানে আমরা যখন কোনো একটা লাইনের পুরোপুরি সেই লাইনটা যদি আমার একটা দাগ দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা HR ট্যাগটা ইউজ করি। এটা একটা এমটি ট্যাগ, যেটা হচ্ছে যে জাস্ট আমরা একটা লাইনের লাস্টে ইউজ করে থাকি। এরপর আমরা দেখবো H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ। এগুলোর মাধ্যমে আমরা একটা টেক্সটকে আস্তে আস্তে বড় থেকে ছোটোতে রূপান্তর করতে পারি। তো আসুন আমরা আমাদের VS Code চলে যাই। প্রথমে আমরা VS Code চলে যাব। এখানে একটা ফাইল ক্রিয়েট করব। ধরলাম আমি ফাইলটার নাম দিলাম হচ্ছে ট্যাগ আগে একটা আছে, ধরলাম ফাইলটার নাম দিয়ে দিলাম run.html। আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এখন অ্যাপস্টপি দিয়ে ফুল বাটন ক্লিক করলে আমার এখানে পুরো একটা ফাইল চলে আসলো। এখন এটার মধ্যে আমরা আমাদের বডির মধ্যে আমাদের যাবতীয় কাজগুলো করে থাকবো। ধরলাম আমি আমার টাইটেলের নাম দিয়ে দিলাম ট্যাগ, ইউজেস অফ ট্যাগ। এটা হলো আমার টাইটেল। এই টাইটেলটা আমার ওয়েব পেজের একদম শুরুতে দেখাবে। এখন বডির মধ্যে ধরলাম আমি একটা নাম দিব H1 ট্যাগটা। সবার প্রথমে আমরা একটু দেখি H1 ট্যাগ যখন আমরা ইউজ করব, H1 ট্যাগ ইউজ করে আমি নাম দিয়ে দিলাম আমার নাম নোমান দিয়ে, আমি এখানে স্ল্যাশ বাটন দিয়ে আবার H1 দিয়ে দিলাম। H1 দিয়ে আমরা যখন যদি এটাকে এখন সেভ করে আমি আমার ব্রাউজারে ওপেন করলে আমি দেখতে পাচ্ছি আমার নাম এখানে সুন্দরভাবে নামটা দেখাচ্ছে। আমি চাচ্ছি যে আমি আমার নামটাকে এখন সেন্টারে নিয়ে যাব। তো সেন্টারে নিতে হলে আমরা কী করব, আমরা H1 ট্যাগটার ভিতরেই আমরা অ্যালাইন দিয়ে সেন্টারটা ইউজ করব। গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের যদি পুরো ওয়েব পেজের মধ্যে কোনো ডিজাইন করতে হয় বা কোনো চেঞ্জেস করতে হয়, আমরা সেটা বডির ভিতরে আমরা স্টাইল দিয়ে সেটা করে ফেলতে পারছিলাম। এখন যদি আমার নির্দিষ্ট কোনো একটা টেক্সটকে যদি আমার ডিজাইন করতে হয় তাহলে সেটা আমি ওই নির্দিষ্ট ট্যাগের মধ্যে আমি এটাকে ডিজাইনিং করতে পারবো, যেটাকে সেন্টারে নিয়ে যাওয়া বা কালার চেঞ্জ করা বা অন্যান্য কাজ করতে পারবো। এক্ষেত্রে আমি H1 ট্যাগের মধ্যে আমি দিয়ে দিব অ্যালাইন, ALIGN অ্যালাইন, যেটা আমি করতে চাচ্ছি সেন্টার লিয়ে CNTR সেন্টার লিখে আমি যদি এখন জিনিসটাকে সেভ করি অ্যান্ড আমার ডিফল্ট ব্রাউজারে ওপেন করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা একদম আমার সেন্টারে চলে আসছে। এই যে সেন্টারে আমার নামটা চলে আসলো। এখন যদি চাই যে আমি আমার নামটা নিচে একটা দাগ দিব তখন আমার কী করতে হবে, তখন আমার HRMT ট্যাগটা ইউজ করতে হবে। এর জন্য কী করতে হবে, আমি দিয়ে HR দিয়ে আমি যদি স্ল্যাশটা দিয়ে দেই তাহলে এখন যদি আমি সেভ করি এবং আমার ডিফল্ট ব্রাউজারে ওপেন করি তাহলে আমি দেখতেই পাচ্ছি এটার নিচে সুন্দর একটা দাগ চলে আসছে। সো এর মাধ্যমে আমরা কোনো একটা টেক্সটের উপরের একদম হেডের নির্দিষ্ট একটা অংশ আমরা সেট করে দিতে পারি। এছাড়া আমরা যদি এখন H2 এটা ইউজ করি তাহলে কী হবে, আমরা একটু যদি দেখার চেষ্টা করি। H2 দিয়ে আমি দিয়ে দিলাম BANG বাংলাদেশ দিয়ে আমি H2 ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এটাকে সেভ করলাম। দেন আরেকটা লাইন লিখি আমি H3 ট্যাগটা ইউজ করি। H3 দিলাম, এখানে আমি দিলাম ড্যাফোডিল দিয়ে এটাকে আমি ক্লোজ করে দিই। এখন যদি আমি এটা সেভ করি এবং আমার ডিফল্ট ব্রাউজার ওপেন করি আমি দেখতেই পাচ্ছি আমার নামটা একটু ছোট হয়ে গেছে, যার মানে হচ্ছে যে H1 ট্যাগ দিলে সাইজটা একটু বড় হবে, H2 ট্যাগ দিলে একটু ছোট হবে, H3 ট্যাগ দিলে আর একটু ছোটো হবে। এভাবে টেক্সটগুলো একটু করে ছোটো হতে থাকবে। এখন আমাদের নেক্সট যে ট্যাগটা আমরা দেখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগ। আমি যদি এখন কোনো একটা লাইন লিখি, ধরলাম একটা প্যারাগ্রাফ একটা লিখলাম, ধরলাম আমি এই লাইনটাই আমি লিখবো ওয়েলকাম, এই লাইনটা আমি লিখবো। এই লাইনটাকে আমি কপি করে আমি আমার VS Codeর মধ্যে যদি পেস্ট করে দিই তাহলে আমার লেখাটা কীভাবে আসা উচিত ছিল, আমি চাচ্ছিলাম যে প্রথম লাইনটা হবে, দেন একটা গ্যাপ হবে, দেন সেকেন্ড লাইন, দেন একটা গ্যাপ, দেন আরেকটা লাইন হবে। এখন এটাকে আমি যদি সেভ করি, আমি আমার ডিফল্ট ব্রাউজার যদি ওপেন করি তাহলে আমি দেখতেই পাচ্ছি পুরোটা কিন্তু একটা লাইন বরাবর হয়ে গেছে, এখানে কিন্তু কোনো গ্যাপ কিন্তু এখানে নাই। তো এই গ্যাপের জন্য আমার একটা পি ট্যাগ ইউজ করতে, প্যারাগ্রাফ ট্যাগ, যেই ট্যাগটা আমার ওই টেক্সটটাকে একটা প্যারা হিসাবে কাউন্ট করবে। যেমন প্রথম লাইনটাতে আমি চাচ্ছি যে এটাতে একটা প্যারা হোক, সো এখানে আমি দিয়ে দেবো পি ট্যাগ। আর আমার এই প্যারাটা যেখানে শেষ হবে, দ্যাট মিনস আমার প্যারাটা ধরলাম আমি এখানে শেষ, সো এখানে আমি পি ট্যাগটা শেষ করে দেবো, ইন করে দেবো। হ্যাঁ, আমি করে দিলাম। আমি চাচ্ছি যে এখানে আরেকটা প্যারা হবে, সো এখানে আরেকটা আমি পি ট্যাগ দিয়ে দিলাম, পি ট্যাগ। আর এটা শেষ হবে হচ্ছে ধরলাম এখানে শেষ হবে, এখানে আমি পি ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। আবার চাচ্ছি যে এখানে একটা প্যারা হবে, সো এখানে আরেকটা পি ট্যাগ দিয়ে দেই, পি ট্যাগ। আর এখানে শেষ হবে, এখানে পি ট্যাগটা ক্লোজ।
ক্লোজ। এখন যদি আমি জিনিসটাকে সেভ করি এবং আমার ডিফল্ট ব্রাউজারে ওপেন করি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমি যেখানে যেখানে আমি চাচ্ছিলাম যে আমার প্যারা হওয়ার দরকার ছিল সেখানে কিন্তু একটা প্যারা হয়ে গেছে। এখানে একটা প্যারা হয়েছে, এখানে একটা গ্যাপ, দেন এই লাইনটা শুরু হয়েছে, দেন একটা প্যারা হয়ে আরেক লাইন শুরু হয়েছে। এখন এটার মধ্যে আমি চাইলে আমার H1 ট্যাগটা ইউজ করে সাইজটাকে বড় করে ফেলতে পারি। H1 ট্যাগ দিয়ে দিলাম, এখানে H1 ট্যাগটা শেষ করে দেই, এখানে H1 ট্যাগ ক্লোজ, H1 ট্যাগ ক্লোজ। এখন সেভ করে ডিফল্ট ব্রাউজারে ওপেন করলাম। এখন দেখেন এই টেক্সটটা বড় হয়ে গেছে, যার মানে আমরা বুঝতেই পারছি যে আমরা একসাথে একটা টেক্সটের মধ্যে মাল্টিপল ট্যাগ কিন্তু আমরা ইউজ করতে পারি। যেমন এই লাইনটার ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করি যে ড্যাফোডিল যে নামটা আছে এই নামটার ক্ষেত্রে আমার H3 ট্যাগ আছে। এখন এখানে যদি আমি চাই যে আমি টেক্সটটাকে একটু বোল্ড করব, সো আমি কী করব, এখানে আমি বি ট্যাগটা ইউজ করে দেবো। লাস্ট লেকচার ভিডিওতে আমরা বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ এগুলো দেখে আসছিলাম। বি ট্যাগটা ইউজ করে দেই, এখানে বি ট্যাগটা ক্লোজ, বি ট্যাগটা ক্লোজ। এখন চাচ্ছি যে লেখাটা বোল্ডও থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ লেখাটা ইটালিকও থাকবে। সো ইটালিকের জন্য কী ছিল, ইটালিকের জন্য ছিল হচ্ছে আই ট্যাগ, আই ট্যাগটা দিয়ে দিলাম, এখানে আই ট্যাগটা ক্লোজ করে দিলাম, এখানে আই ট্যাগটা ক্লোজ করে দিলাম। এখন জিনিসটাকে আমি সেভ করি, আমি আমার ডিফল্ট ব্রাউজারে ওপেন করি, করলে আমরা দেখতে পাচ্ছি এই একটা নাম এটা একই সাথে H3 হলো, মানে একটু ছোটো হলো, দেন জিনিসটা বোল্ড হলো অ্যাজ ওয়েল অ্যাজ জিনিসটা ইটালিক হয়ে গেছে। যার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে একসাথে আমরা চাইলে অনেকগুলো ট্যাগকে কিন্তু আমরা ইউজ করতে পারি। দেন H1 ট্যাগের মাধ্যমে একটা টেক্সট বড় হবে, H2 ট্যাগ, H3 ট্যাগের মাধ্যমে আস্তে আস্তে জিনিসটা ছোটো হবে, পি ট্যাগের মাধ্যমে আমরা প্যারাগ্রাফের কোনো একটা প্যারা দিতে পারবো, এছাড়া HR ট্যাগের মাধ্যমে আমরা কোনো একটা লাইন দিয়ে দিতে পারবো কোনো একটা টেক্সটের নিচে। আশা করি আজকে এই পর্যন্তই থাকবে। এই পর্যন্ত যেই ট্যাগগুলোর কথা আমরা বলেছি সেগুলো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী লেকচার ভিডিওতে আরও কিছু ট্যাগ সম্পর্কে আমরা জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।